আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকামের দানাগুলো, এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে রেখেছি। আর কালারগুলো চেনার জন্য আমি নামও লিখে রাখছি, হলুদ, সবুজ, লাল এভাবে নাম লিখে রাখছি। এরপর আমি চলে আসছি ছাদ বাগানে। আজকে আমার এই শখের ছোট্ট ছাদ বাগান থেকে কিছু ফল, সবজি তুলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এই তো আমার ড্রাগন গাছটা, এই যে ফলগুলো দেখছেন, এগুলো কিন্তু একদম যখন ফুল ছিল তখন থেকে এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন। ফলগুলো কিন্তু পেকে গেছে, আজকে তুলে নেব। আর নিজের গাছে থেকে ফল তোলার আনন্দ, ভালো লাগা, এগুলো মুখে বলে তো আর শেষ করা যাবে না, বোঝানো যাবে না আপনাদের। এটা যে কেমন ভালো লাগার অনুভূতি সেটা বোঝানো খুবই কষ্টের। তো যারা নিজের গাছ থেকে ফল মূল শাক সবজি তুলে তারাই একমাত্র বুঝতে পারবে এই অনুভূতিটা কেমন। তো যখনই আমি ড্রাগন গাছে হাত দিই তখনই আমার ভয় লাগে, দেখতে পাচ্ছেন কেমন ভয়ে ভয়ে হাত দিচ্ছি। আর যখন আমি ড্রাগন গাছের গোড়া পরিষ্কার করি তখন আরও কষ্ট হয়। মানে এর শরীর ভরা শুধু কাটা আর কাটা, তবে এর ফল কিন্তু অনেক মিষ্টি। আমার এই ড্রাগন গাছ থেকে এর আগে ফলটা যখন আমি তুলে খেয়েছি, মাশাআল্লাহ এত মিষ্টি, কি বলবো, আপনাদের তো খাওয়াতে পারিনি। আবার এবারও কিন্তু আমি ড্রাগন ফল তুলে নিয়ে গেলাম 2টা। এই যে হাতে করে ফল তোলা, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও ছাদ বাগান করা কষ্টের, আমি অনেক ভিডিওতে বলেছি ছাদ বাগান করা কিন্তু খুবই কষ্টের আর অনেক শ্রম দিতে হয়। এরপর আমি কিছু বরবটি তুলে নিচ্ছি। বরবটি গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ, আমি নতুন করে চারা দিয়েছি। আর এই গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো না, এগুলো তুলে ফেলবো। আর গাছের অবস্থা ভালো না হলে কি হবে, দেখতেই পাচ্ছেন বরবটি কিন্তু দিয়ে যাচ্ছে। এরপরে এই যে ছাদ বাগানের পুতুলিকাগুলো আপনাদের একটু দেখালাম। তো সকালের এই বাগানটা আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকে কমেন্ট করেন আপনাদের কাছেও আমার এই ছোট্ট ছাদ বাগানটা ভালো লাগে, সেজন্যই কিন্তু শেয়ার করা হয়। আর আজকের এই যে মেঘাচ্ছন্ন আকাশ, এই আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। একদম নীরব স্তব্ধ, কখন যেন বৃষ্টি হয়ে ঝরে। তো এরকম আকাশ, নীরব পরিবেশ, গ্রাম অঞ্চলের চারিদিক সবুজ আর সবুজ, এরকম দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে। আর আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ। আজকের ভিডিওতে কিন্তু তেমন একটা কথা বলা হয়নি আপনাদের সাথে। মাঝে মধ্যে ভয়েস ওভার করতে খুব কষ্ট হয়, ভালো লাগে না। আমার মনে হয়েছে আজকের যে মনোরম দৃশ্য, সুন্দর একটা পরিবেশ, সেখানে কথা না বলাই ভালো। এরপর আমি নিচে চলে আসছি। আর আজকে বিকেলে একটা পিৎজা তৈরি করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।